কক্সবাজার সমুদ্র সৈকতে এবছর বর্ষার শুরুতেই ভাঙন দেখা দিয়েছে। গত 15 দিনে শহরের নাজিরা টেক থেকে টেকনাফ পর্যন্ত অন্তত 20টি স্থানে ভাঙন শুরু হয়েছে। এতে সৈকত তীরের দৃষ্টিনন্দন ঝাউবন সাগরে বিলীন হয়ে যাচ্ছে। জিও ব্যাগের বাঁধ দিয়েও ভাঙন ঠেকানো যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসনের বীজ কর্মীদের সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, সৈকতের লাবণী পয়েন্ট থেকে নাজিরা টেক এবছর বর্ষার শুরুতেই ভাঙনের কবলে পড়েছে। ভাঙনে বালিয়াড়ি বিলীন হয়ে পড়ায় সাগর পাড়ের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, প্রতিবছর ভাঙনে ঝাউবন সংকুচিত হয়ে আসছে। গত কয়েকদিনের ভাঙনে 3 শতাধিক ঝাউ গাছ উপড়ে পড়েছে। এদিকে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের পরিবেশ, ওশানোগ্রাফি ও জলবায়ু বিভাগের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা আবু শরীফ মোহাম্মদ মাহবুব ই কিবরিয়া বলেন, কক্সবাজার শহরে সৈকতে বালিয়াড়ির ক্ষয়রোধে প্রাকৃতিকভাবে যে বায়োশিল্ড বা জৈব প্রতিরোধ ব্যবস্থা ছিল তা এখন নেই। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জামাল মুর্শিদ বলেন, নাজিরার টেক থেকে কলাতলী পর্যন্ত 10 কিলোমিটার সৈকতের ভাঙন রোধে 642 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হবে। এ প্রকল্পে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পাশাপাশি পর্যটকদের জন্য নানা সুযোগ সুবিধা থাকবে বলে জানান তিনি।